আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কয়েক মাস আগে একটা মুরব্বী দাদিকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটা দেখে আপনারা অনেকেই এই মুরব্বী দাদিকে সাহায্য সহযোগিতা করেছিলেন। আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওনার হাতে এবং শরীরে একদম মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অংশে ফোসকা ফোসকা পড়ে একদম পুরো পচন ধরে গেছিল। ওটা আপনারা অনেকেই দেখছেন। তো ওই ভিডিওটা দেখে বিশেষ করে প্রবাসী ভাইরা, বাংলাদেশি অনেক ভাইরা এবং বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক সাহায্য সহযোগিতা করছিলেন। সেই সাহায্য সহযোগিতা দিয়ে আমাদের এই দাদুর চিকিৎসা হয়েছে এবং সেই চিকিৎসার পরে উনি মোটামুটি দীর্ঘ কয়েক মাসই মোটামুটি ভালো ছিল। তো গত কিছুদিন যাবতই ওনার শরীরে আবার সে আগের মতো পচন ধরা শুরু হয়ে গেছে, মানে ফুসকা ফুসকা অলরেডি পড়ে গেছে, বিভিন্ন জায়গায় পচন ধরছে, বিভিন্ন জায়গায় পানি হয়ে হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন জায়গায় পানি হয়েছে এবং বিভিন্ন জায়গায় পচন ধরে ওই জায়গাগুলো একদম মানে মাংসগুলা মানে গোস্তগুলো একদম খসা খসা পড়তেছে, এমন এক পরিস্থিতি সেই পূর্বের মতো। তো ওনারা কয়েকদিন যাবত আমাদেরকে বলতেছিল, তো আমরা বিভিন্ন ব্যস্ততায় আসতে পারি না, আজকে আসার সুযোগ হয়েছে, এজন্য আমরা আসছি। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তাদের প্রতি বিশেষ আকুল আবেদন। আপনারা গতবারও এই দাদুর জন্য আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছিলেন। তো আমরা চাই এবারও আপনারা সেই দাদুর জন্য, ওনাদের আসলে ফ্যামিলি ওই পরিমাণ সাপোর্ট দিতে পারতেছে না, ওনারা যতটুকু পারতেছে চিকিৎসা করাইছে, কিন্তু এখন ওনাদের হাতের অবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে যে ওনারা ওষুধ পর্যন্ত কিনা খাওয়ার সামর্থ্য ওনাদের নাই, এমন অবস্থা হয়ে গেছে চিকিৎসা করাইতে যায়। তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমাদের সকলে আমরা আপনাদের কাছে আবেদন জানাই যে আপনারা এই দাদু চিকিৎসার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমরা আমাদের দিক থেকে যতটুকু পারবো চেষ্টা করব, বাকি আপনাদের সহযোগিতা চাই, কারণ একার পক্ষে কোনো কিছুই সম্ভব না। আমরা 10 মিলে যদি কোনো একটা মানুষের এই চিকিৎসার দায়িত্ব নিই, আমার মনে হয় উনি একেবারে ভালো হয়ে যাবে। তো গতবার হয়তো ওই পরিমাণ টাকা না ওঠার কারণে আমরা বড় কোনো চিকিৎসা ওইভাবে করাইতে পারি নাই, কিন্তু যতটুকু আপনারা সাহায্য সহযোগিতা করছিলেন সেইভাবে আমরা ওনাদেরকে ওই টাকাগুলো পৌঁছায় দিছি এবং ওই টাকা দিয়ে ওনারা যতটুকু পারছে ততটুকু চিকিৎসা করাইছে এবং কয়েক মাস ভালো ছিল। কিন্তু ভালো কোনো বড় হসপিটালে নিয়ে ডাক্তার না দেখানোর কারণে বা বড় অ্যামাউন্ট না থাকার কারণে চিকিৎসাটা ওই ভালোভাবে করাইতে পারে নাই, যার কারণে এই অসুখটা আবার হয়েছে। এখন আসলে কি মানে বলার ভাষা নাই। রাত্রের বেলা যখন দাদু শুয়ে থাকে, ওনার কান্নাকাটিতে ওনার ফ্যামিলির কেউ বিছানায় শুয়ে থাকতে পারে না, ওনারাও কান্নাকাটি করে, এমন অবস্থা। মানে প্রত্যেকটা মানে ফুসকা ফুসকা যে পড়ছে, যে পচন ধরতেছে, এই জায়গাগুলো এত পরিমাণে জ্বালাপোড়া করে, এটা আসলে যার জ্বালাপোড়া করে সেই অনুভব করতে পারে, বাকিরা কেউ অনুভব করতে পারে না। আর যারা আশেপাশে থাকে তারাই